নমস্কার, আমি বিভা বসু। আর চলছে আমার তৃতীয় একক প্রদর্শনী আড়ং ৩। এই প্রদর্শনীতে আমি যে নানা রকমের কাজ উপস্থাপন করেছি, তার মধ্যে এই যেমন একটা কোলাজ আছে, কাগজ কেটে কেটে আমার নিজেরই আঁকা ছবি এঁকে এঁকে এই কোলাজগুলো করেছি আমি। কিন্তু এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন, এই যে কাজটা, এটার নাম দ্য ফ্লাওয়ার ভাস, ফুলদানি। এই কাজটার একটা দারুণ বৈশিষ্ট্য আছে, এই কথাটা না বললে কেউ বুঝতে পারবে না। এই ছবিটা কিন্তু পেছনে আঁকা, মানে এটা একটা ট্রেসিং পেপারে ছবিটা আঁকা আছে। এটা কিন্তু কাগজের উপরে নয়, ট্রেসিং পেপারের ব্যাকে ছবি আঁকা আছে। মানে আমরা যেমন কাচের নিচে ছবি আঁকি, খানিকটা সেই প্রসেস ব্যবহার করে এই ছবিটা আঁকা হয়েছে। ঠিক একই রকমভাবে এটাও কিন্তু একই রকমভাবে ট্রেসিং পেপারের নিচে আঁকা হয়েছে। ট্রেসিং পেপারের নিচে আঁকা হয়েছে এবং এই যে কালো রঙের গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ট্রেসিং পেপারের উপরে আঁকা হয়েছে। ফলে এটা দুই ধরনের লেয়ার তৈরি হয়েছে, ব্যাকের একটা লেয়ার আর ট্রেসিং পেপারের উপরের একটা লেয়ার। এই সিরিজের ছবিগুলো মূলত অ্যাক্রিলিকে আঁকা। অ্যাক্রিলিক পুরোপুরি অ্যাক্রিলিক নয়, আমি এখানে একটু মিক্স মিডিয়া ব্যবহার করেছি। পোরিং মিডিয়াম ব্যবহার করে, অল্প পরিমাণে পোরিং মিডিয়াম ব্যবহার করে এখানে আমি এই ছবিগুলো এঁকেছি। যেমন এই ছবিটার নাম হচ্ছে রান, দ্য রান বা দৌড়। একটা ফিগার, মানে স্পিড, যেন সে দৌড়ে কোথাও যাওয়ার চেষ্টা করছে। এটা একটা সবুজের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি একটা ফিগার, মানে ফিগারটা যেমন দৌড়ানো মোমেন্টগুলো যেমন একটা অস্বচ্ছ থাকে, ঠিক বোঝা যায় না, তেমনই করে আঁকার চেষ্টা করা হয়েছে। এই ছবিগুলো পোরিং মিডিয়াম ব্যবহার করে করা হয়েছে, কিন্তু পোরিংয়ের মতো করে নয়। এগুলো প্যাস্টেল ব্যবহার করা হয়েছে, তুলি বা নানা রকমের দ্রব্য ব্যবহার করে, বিভিন্ন অস্ত্র ব্যবহার করে, যন্ত্রপাতি ব্যবহার করে করা হয়েছে। স্প্যাচুলা মূলত ব্যবহার করা হয়েছে, যেমন এটাও স্প্যাচুলা ব্যবহার করা হয়েছে পোরিং মিডিয়াম ব্যবহার করে। এই ছবিগুলো বিমূর্ত ছবি। এই ছবিগুলো মূলত বিমূর্ত, কিন্তু তার মধ্যে থেকে একটা যে আলো ছায়ার কালো এবং লাল, হালকা হলুদ, এই যে কন্ট্রাস্ট, এই ছবিগুলোর মূল বৈশিষ্ট্য হচ্ছে আলোর খেলা, রঙের খেলা। নানা রকমের আলো ছায়ার মধ্যে যে কন্ট্রাস্ট, সেটা লুফোলুফি যেন করছে আলোগুলো। একই রকমভাবে যেন মনে করতে পারে একটা শহর, একটা চাঁদ উঠেছে বা সূর্য উঠছে, এরকম একটা মোমেন্ট। কিন্তু মূলত এই ছবিগুলো স্প্যাচুলা দিয়ে আঁকা এবং এগুলো বিমূর্ত ছবি। এই ছবিগুলো সম্বন্ধে বলা যায়, এগুলো আলাদা একটা, মানে এগুলো আমি ব্যবহার করেছি স্প্রে কালার, অ্যাক্রিলিক স্প্রে কালার, এটাই ব্যবহার করেছি। এবং এই ছবিগুলো আরও কিছু ছবি ওদিকে আছে যেগুলোতে আমি স্প্রে কালার ব্যবহার করেছি, কিন্তু শুধুমাত্র স্প্রে কালার ব্যবহার করিনি, সাথে আমি কিন্তু তুলিরও ব্যবহার করেছি। এই মানে একটা খেলা, রঙের খেলা। স্প্রে কালারের মজাটা হচ্ছে ওইখানটাতে যে একটা অনির্ণীত একটা বিষয়, যে কি হবে আমরা কিছু জানি না, কিছু একটা হয়ে যাবে, তার মধ্যে থেকে নানা রকমের ফর্ম বেরিয়ে এসে একটা একটা ক্ষেত্র, ছোটো একটা মানে ভূমি, যেখানে একটা পাখি আছে, পাতা পড়ছে, এটা শীতকাল, এটার নামই উইন্টার, যেন একটা শীতকালের একটা ছবি আমরা এখানে পাচ্ছি। এটা একই রকমভাবে স্প্রে কালার প্রথমে ব্যবহার করা হয়েছে, তারপরে তুলি দিয়ে তাকে নানা রকমের ফর্মগুলোকে সেখান থেকে বের করা হয়েছে। এটা অদ্ভুত একটা খেলা রয়েছে এর মধ্যে, যেন একটা যুদ্ধক্ষেত্র, সেই যুদ্ধক্ষেত্র অলিক একটা যুদ্ধক্ষেত্র, যুদ্ধ চলছে, অথচ কোথাও যুদ্ধ স্পষ্ট নয়, কিন্তু ভেতরে সারা পৃথিবীতে যেন এরকম একটা যুদ্ধময় পরিবেশ তৈরি হয়ে রয়েছে। এটা অ্যাক্রিলিকে ব্যবহার করা, এটার মধ্যে একদমই প্লেন একটা কাজ, কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে যে এটা আমরা যখন উপর থেকে, বিমান থেকে যখন আমরা ভূমি দেখি, যখন আমরা মাটির দিকে তাকাই, জমির দিকে তাকাই, যে একটা ভূখণ্ড ফুটে ওঠে, আমি সেই যেন একটা পেডি ফিল্ড বা ধান ক্ষেত, সেই ধান ক্ষেতের একটা দৃশ্য আমি এই ছবিটার মধ্যে
অ্যাক্রিলিকে এঁকেছি। এই কাজগুলো অ্যাক্রিলিকেই করা, অ্যাক্রিলিক কাজই ব্যবহার করা হয়েছে। এটা যেমন এটা, এই ছবিগুলোর একটা প্রধান বৈশিষ্ট্য, এতে কোনো কিছু নেই, কোনো ফিগার নেই, কোনো রকমের অবয়ব নেই। হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এর মধ্যে যে নানা রকমের কথা, জানি আমাদের যে বর্ণমালা আমরা লিখি, সে হিজিবিজি করে যখন প্রথম লিখতে শিখি, অনেক কথা বলতে চাই, বলতে বলতে যে লিখছি, সে একটা লেখার পরে অনেক কথা যেন আমাদের জমা হয়েছে। হ্যাঁ, এখানে যেমন হয়েছে তেমনি এখানে দেখুন নানা রকমের বর্ণমালা যেন আমাদেরকে, মানে যে বর্ণমালার কোনো ভাষা নেই, হয়তো সুনির্দিষ্ট কোনো ভাষা নেই, অথবা ভাষা আছে, সেরকম একটা বিষয়। অনেক কথা আমাদের মনের মধ্যে থাকে, যেগুলো মনের মধ্যে হারিয়ে যায়, তার কোনো থাকে না, প্রকাশ থাকে না। তেমনও যিনি অনেক না বলা কথা এখানে জড়ো হয়েছে। এই ছবিটার নাম হচ্ছে দ্য টেনশন, টান। এই যে নানা রকম বস্তু পরস্পরের মধ্যে যে টান সৃষ্টি করেছে, এইরকম একটা ফিগারেটিভ একটা নানা রকমের ফর্ম ব্যবহার করা হয়েছে, জ্যামিতিক ফর্ম নিয়ে এটা টেনশন তৈরি করার চেষ্টা করা হয়েছে। এই ছবিটা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। এটা অ্যাক্রিলিকেরই আঁকা, কিন্তু এখানে মনে হচ্ছে জানি, আমার মনে হচ্ছে যেন একটা প্রান্তর, সেই প্রান্তরের মাঝখানে একটা মেয়ে ও নিজের মনের আনন্দে নাচছে। এটা ভালো করে খেয়াল করুন, দেখবেন যে ও নিজের মতো করে যেন নাচছে। বাইরে পেছনে ব্যাকগ্রাউন্ডে মানে একটা জানি ঝড়ের পূর্বাভাস বা মানে খুব একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দারুণ একটা ব্যাপার রয়েছে সেই, এবং রয়েছে একাকিত্ব, নিঃসঙ্গতা, তার মাঝখানে একটা একা মেয়ে, সে জানি ক্রমাগত নেচেই যাচ্ছে। হ্যাঁ, এইখানটাতে সেই একই রকমের এটা একটা পোরিং কালার ব্যবহার করা হয়েছিল। পোরিং কালারের মধ্যে যে রঙের ছিটে আমাদের মানে খানিকটা বলা যেতে পারে রক্তাক্ত আমাদের জীবন, নানা রকমের মানে লাল রক্ত, সবুজ রক্ত, এগুলো হ্যাঁ মানে রং ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এটা জানি আসলে আমার মনের রং, হ্যাঁ, মনের ক্ষত, মনের আনন্দ, এগুলো ছিটিয়ে যেন ক্যানভাসে যে যুক্ত হচ্ছে। এখানে একটা ফিগার রয়েছে, হ্যাঁ, একটা মানে মানুষ, সে মানুষ যেন সে নিজের মতো করে দাঁড়িয়ে রয়েছে, বা মানে নিজের মতো করে খেলছে। ব্যাকগ্রাউন্ডে সবুজ, হয়তো হতে পারে দরজায় দাঁড়িয়ে বা দরজার সামনে দাঁড়িয়ে ও প্রকৃতি দেখছে এবং সেই আনমনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কিছু। এই ছবিগুলোর মধ্যে রয়েছে, আমার বললাম যে এই ছবিগুলো আসলে আমি এঁকেছিলাম লকডাউন পিরিয়ডে, করোনার সময়, এবং একদম নতুন খেয়াল, নতুন খুশিতে আমি এই ছবিগুলো করেছিলাম, কাজ করেছিলাম। যে কোলাজ, নিজের ছবি এঁকে সেই ছবিগুলোকে আবার নষ্ট করে আমি কোলাজগুলো করেছিলাম। মানে আমার বিনির্মাণ করতে চেয়েছিলাম, যে আমার নিজের ভাবনাগুলোকে আমি যখন ভেঙে চুরে যখন পছন্দ হচ্ছে না, তখন আবার ভেঙে আবার নতুন কোনো ফর্ম তৈরি করার চেষ্টা করছি, নতুন কিছু তৈরি করার চেষ্টা করছি।